রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে তথা আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, জমিনের মধ্যে ফাসাদ ছড়িও না, ইলম অর্জন করো আর দ্বীনি বিষয়গুলো মানুষদের কাছে ফয়সালা দাও। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হাবিব ওই বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে আপনার কলবের মধ্যে কোনো ইলমই নাই। এগুলো তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আপনাদের খেদমতে আমার আবেদন, আমার অনুরোধ, আপনারা যে সেই ব্যক্তির কাছে তিনি বিষয়গুলো পরামর্শ নেবেন না যার কাছে গভীর ইলম আছে, একদম ছাত্রদেরকে পড়াতে পড়াতে শাইখ হয়ে গেছেন, বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, তাদের কাছ থেকে, সঠিক আলেমদের কাছ থেকে দ্বীনি বিষয়গুলো ফয়সালা হিসেবে নেবেন, সমাধান নেবেন। অন্যান্য আলেমের কাছে গেলে ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা না জেনে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে আপনাকে সমাধান একটা দিয়ে দিবে, সেই সমাধান কি আদৌ সত্য তার কোনো জানা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। হযরতে সাইয়্যিদুনা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সারা জীবন জুড়ে দ্বীনি ইলমের মাসালা মাসাইলের সমাধান দিতেন। তো মাঝে মধ্যে ওনার ইলমের মধ্যে একটু এদিক সেদিক হলে তিনি যে ব্যক্তি প্রশ্ন করতেন তার কাছে ওই ব্যক্তিটাকে বলে দিতেন লা আদরি লা আলামু, অর্থাৎ তুমি যে বিষয়ে আমার কাছে এখন চাচ্ছ সেই বিষয়টা আমার এই মুহূর্তের মধ্যে জানা নাই, লা আলামু, এই বিষয়টা আমি জানি না। এরকম বলতে বলতে তিনি হযরতে সাইয়্যিদুনা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে 70 বার বলেছেন লা আলামু, অর্থাৎ 70 জন ব্যক্তিকে তিনি লা আলামু, যে তুমি যে বিষয়ে এখন সমাধান চাচ্ছ সেই বিষয়টা আমার জানা নাই, আমি জেনে কিতাব দেখে তারপরে তোমাকে সমাধান দিব। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে ফিকার মধ্যে ফয়সালা দিতে হলে আপনার কোরআনকে লাগবে, আবার হাদিসকেও লাগবে। হাদিস কোরআন কি বলেছে দুইটার সমন্বয়ে একটা সমাধান দেওয়া, সেটাই হচ্ছে ফিকহ। আর সেই ফিকহের সমাধান দেওয়ার জন্য আপনার অবশ্যই ইলম অর্জন করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলি, আপনাদের এই এলাকা থেকে একজন ভালো আলেম তুলেন, একজন ভালো ডক্টর তুলেন, একজন ভালো ইঞ্জিনিয়ার তুলেন, একজন ভালো ম্যাজিস্ট্রেট তুলেন, সমাজের লাভ হবে কি হবে না? কেউ যদি বাতলামি করার জন্য বাতিলরা ঢুকে যায়, সেগুলো তাড় করানোর জন্য একজন আলেমই যথেষ্ট। পড়েন সুবহানাল্লাহ।